সম্মানিত ভিউয়ার্স, আমরা বিগত সময় রাজনীতি দেখেছি, বর্তমান সময়েও রাজনীতি দেখছি। তো এই ধরনের মানে নোংরামি, এনসিপি যে নোংরামি করছেন, জামাত ইসলাম যে নোংরামি করছেন, এই নোংরা রাজনীতি আমরা কিন্তু কখনো আগে দেখিনি। কারণ এই বাংলাদেশের 55 বছর হতে আসছে, প্রায় 55 বছর হচ্ছে। এতে অনেক রাজনীতিবিদ এসছে, চলে গেছেন, এবং অনেক দল মানে নিবন্ধন পেয়েছে, আবার নষ্টও হয়ে গেছেন। তো তারপরে এই এনসিপির মতো কুলাঙ্গার একটি দল, এনসিপির মতো কুলাঙ্গার মানে নেতৃবৃন্দ আমি কিন্তু কখনো দেখিনি। কারণ এরা আসলেই ভালো বাপের জন্ম কিনা এটা আমার সন্দেহ রয়েছে। কারণ এদের রাজনৈতিক পরিচয় মানে এই গণ অভ্যর্থনে তারা নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্ব দেওয়া অবস্থায় তাদের ডিবি অফিস ধরে নিয়ে গেল। এবার নিয়ে গিয়ে তারা মানে মুসলেকা দিয়ে যে আন্দোলন আর থামিয়ে দেব, আন্দোলন আর সামনে বেগবান হবে না, এই মুসলেকা দিয়ে তারা ডিবি অফিস থেকে ছুটে আসলো। এবার বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মানুষের মানে আসলে এই আন্দোলনটা দায় পড়েছিল। তো দায় পড়ার কারণে তারা আন্দোলন চালিয়ে এদেশে গণ অভ্যুত্থান হলো, আর তাদের কেরামতি বেড়ে গেল। এটা আমি মনে করি তাদের মানে ঝড়ে বগ পড়ে গেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। এই জন্যেই এত কিছু ভাবার সুযোগ নেই যে তারা জুলাই যোদ্ধা এবং তারাই এদেশের সব, আর অন্যান্য রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ কিছু নয়। এটা মনে করলে তারা যথেষ্ট ভুল করবে। কারণ এই বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। যদি এনসিপির নেতা মনে করেন, 2-4 জন নেতা মনে করেন এই বাংলাদেশ আমার, তাহলে চরম ভুল করবে। এই ভুলের মাসুল এনসিপি নেতাদের দিতে হবে।